হ্যালো ফ্রেন্ডস, শীতকালে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। দেখতে পাচ্ছেন গরম গরম জিলাপি হচ্ছে। শীতকালে কেমন লাগবে বলো তো? জিলাপিটা খেলে কি অসাধারণ যে একটা ভাব আসবে শরীরের মধ্যে, ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়ে বেড়াচ্ছে। এই ঠান্ডা হাওয়ার মধ্যে যদি বসে খোলা আকাশের নিচে এইরকম একটা জিলাপি যদি খান, খেজুরের রসে মাখা, মানে মুখে দিলে মানে একদম জিলাপিটা মচমচে, একদম মুখটা ভরেই যায়। দারুণ হয়েছে জিলাপিটার কালারটা দেখে আমি একদম লোভ সামলাতে পারিনি। বিকজ আমি একটা নিয়ে অনুমতি সেটা খেয়ে ফেলেছি। দেখেন উজ্জ্বল, সজীব, সৌরভ ওরা অনেক মজা করে খাচ্ছে। বিকজ আমি এখনও পর্যন্ত খেতে পারছি না, কারণ আমি ভিডিওটা করতেছি আপনাদের জন্য অনেক কষ্ট করে। আহ, তাদের কাছে কিছু জিজ্ঞেস করতেছে মানে কেমন লাগছে, সবাই শুধু ইশারা দিয়ে আঙ্গিতে বলছে অনেক ভালো হয়েছে। ওয়াও, মানে এক কথা সোজা আসাম। কালারটা দেখেন, গরম গরম জিলাপি রসে ভরা, মানে কিভাবে নামাচ্ছে। তো আপনারা যদি কেউ যদি এরকম জিলিপি খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর মুরাপাড়া জমিদার বাড়ি আজকে একটা বড় একটা মাহফিল হচ্ছে। এই মাহফিল অনুষ্ঠানের মধ্যে মুরাপাড়া জমিদার বাড়ির সামনে যে মাঠটা আছে, মাঠটার মধ্যে বিশাল আকারে একটা মেলা বসেছে। তো দেখতে পাচ্ছেন ভদ্রলোক কত সুন্দর করে পেঁয়াজ দিয়ে একটা জিলিপি বানাচ্ছে। মানে সচরাচর এখন কিন্তু এলাকার মধ্যে যারা জিলিপি তৈরি করেন বা যারা জিলিপি বানান তারা কিন্তু অনেক মোটাসোটা প্যাঁচগুলো এলোমেলো দিয়ে তৈরি করে। তাদের জিলিপি বানানো আমার আসলে ভালো লাগে না। উনি দেখেন একটানা কত সুন্দর জিলিপির প্যাঁচগুলো দিয়ে এক ডালা জিলিপি বসায় দিল। সো এখানে ডালডা ঘি দিয়ে হালকা ভাজা জিলিপি তেলে এবং খেজুরের রসে ভরা মাখা। এটা হচ্ছে চিনি সিরাপের জিলিপি, যেটা হোয়াইট, একটু হালকা ইয়েলো কালার। আর এটা হচ্ছে সবচেয়ে মজাদার একটা জিনিস, এটা হচ্ছে তালের বড়া। এটা কিন্তু আমার জন্য ফার্স্ট আমি খেয়েছি, আমার খুবই ভালো লেগেছে। বিকজ আপনারা চাইলে তালের বড়াটা খেতে পারেন, এটা খুবই টেস্ট। আর কারা কারা কীভাবে এইরকম কোনো যদি কিছু আইটেম খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা মেলায় গিয়ে ঘুরে আসেন। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো থাকবেন সবাই।